আশেপাশে ঘুরছে খুনিরা, যে কোনো সময় গুলি করতে পারে এমনই আশঙ্কা প্রকাশ করে পুলিশের দ্বারস্থ তৃণমূল নেতার এক্ষেত্রে উঠে আসছে গোষ্ঠী কোন্দলের অভিযোগ। আর জায়গা সেই আবারও মালদা। কিছু দুষ্কৃতী আমাকে মারার একটা পরিকল্পনা করেছে। তো আমি সোর্সের মাধ্যমে জানতে পারি, মানে কে কারা কারা প্রশাসনকেই জানিয়ে দিয়েছি টোটাল। রাস্তায় বেরোলে কেউ ফলো করছে, বাড়ির সামনে রেকি করে গিয়েছে খুনিরা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ মালদার তৃণমূল নেতার। কোনো মামুলি নেতা নয়, জেলা পরিষদের সদস্যকে খুনের ছক কষা হচ্ছে বলে অভিযোগ। দুশ্মনটা কে আপনার? আমি সেটা অন ক্যামেরা তো না, আমি ইসের মধ্যে বলেছি তো, টোটাল আইসি সাহেবকে টোটাল জানিয়েছি। ঘটনা যারা ঘটাবে তারা দেখছে না, মানে তারা নিজের স্বার্থের মতো কাজ করছে, এটা তো বাস্তব সত্য। পার্টির দিকটা চিন্তা করছে না বা নেই, সেটা নিজের স্বার্থ করে দিতে, সেটা পার্টিকে বাইরে রেখে নিজের স্বার্থটাকে করছে। নিজের দলের লোকেদের কন্দল, টিএমসির লোকেরা যে খুন হবে না বলা যাবে না, খুন তো হচ্ছে, নিজেরা নিজেদেরকে করছে, বিরোধীরা তো হচ্ছে, মারছে, ধরছে, কেসে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তৃণমূলের কোন্দল নতুন কিছু নয়, রাজ্য জুড়ে বারবার ঘাসফুলের কোন্দল দেখা গিয়েছে। এবছরের শুরুতে এই দ্বন্দ্বের বলি হতে হয়েছিল তৃণমূল নেতা তথা ইংরেজ বাজারের কাউন্সিলর দুলাল সরকারকে। সেই ঘটনায় এক তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, বাংলায় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, পতাকার নাম ঘাসের ওপর জোড়াফুল, চিহ্নের নাম ঘাসের ওপর জোড়াফুল, একটাই নেত্রী, আমরা সবাই করি। আর এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূলের নেতারাই মালদা জেলায় সুরক্ষিত না। যে বুলবুল খানের সঙ্গে সেখানকার মন্ত্রী তাজামুল হোসেনের প্রকাশ্যে দ্বন্দ্ব, স্বাভাবিকভাবেই একে অপরকে মারার জন্য খুনি নিয়োগ করছে, এটা তো হতেই পারে। এটা বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে মালদায় তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব, নেতাদের মনে আতঙ্ক। বিরোধীরা বলছে ভোটের আগে খুনোখুনি আরও বাড়বে, ভোটের লড়াইয়ের আগে তৃণমূলের টিকিটের লড়াই শুরু হবে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।